সব নবী রাসূল চাইছেন আল্লাহরে খুশম রাজি করতে। আর দেখা যায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে রাজি রাখতা। মাত বুঝা গেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যা নবী রাসূল ছিল সব নবী রাসূলের রহমতের উদ্দেশ্য আসলো আল্লাহরে কিলা রাজি করা যায়। কোন ইবাদত হলে আমার উপরে মওলা রাজি হইবা, আর আমার আল্লাহ চান তার হাবিবরে কিভাবে রাজি করতে হয়। মাত বুঝা গেছে? আরো তোরা আমি বাঙ্গিয়া দেই। ইসলাম ধর্ম সর্বপ্রথম যেটা কিবলা আসলো, এই কিবলা কোনটা আসলো জানা আছে? মসজিদে আল আকসা। মসজিদে আল আকসা, মসজিদে আল আকসা কে বানাইছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মক্কা থেকে হিজরত করিয়া মদিনা নামে গেছেন, যাওয়ার পরে 16 কিংবা 17 মাস মসজিদের আকসা দিকে ফিরিয়া তাই নামাজ আদা করতা। কয় মাস? 16 কিংবা 17। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ কিংবা তো জোহরের নামাজ 4 রাকাত পড়স। 2 রাকাত নামাজ পড়ে লইছেন মদিনা থেকে উত্তর মুখা ফিরিয়া, অর্থাৎ মসজিদে আল আকসার সামনে রাখিয়া নামাজ পড়ে লইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ও আত্মীয়তার মাঝে বসছেন, এই সময় তারা দিল মাঝে এলো হায় রে হায়, এই জমিনের মাঝে আল্লাহ নবী বানাইয়া দিছা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘর বানাইছেন, আর এই ঘরের মাঝে যা নবী ছিল, যা রাসূল ছিল, বেশিরভাগ দাদা এই ঘরের মাঝে নামাজ পড়ছেন গিয়া। আর এই মসজিদের সম্মানে, নবী রাসূলের সম্মানে আজকে কিবলা হয়ে গেছে একটা। আমার পূর্বপুরুষ যারা আসলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আল্লাহর ঘর বানাইছিল কানা কাবা। এই ঘরটা যদি কিবলা হয়ে যেত, আমি ইচ্ছা করিয়া মন ভরিয়া আল্লাহর গোলামি করলাম। মানে হোক সুবহানাল্লাহ, আরে জোরে হোক সুবহানাল্লাহ। আর বুজুর্গান, বুখারী শরীফের হাদিস হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তার নামাজ পড়াবার হইছেন, আমার আল্লাহ ফরমান, জিবরাইল তুমি যাও আমার হাবিব হইও, যেই দিকে নামাজ পড়লে তাই খুশ হইবা ওদিকে ফিরিয়ে কিন্তু তাই নামাজ আদা করলে তা হোক সুবহানাল্লাহ। যেই দিকে ফিরিয়া নামাজ পড়লে আমার হাবিব খুশ হইবা ওদিকে ফিরিয়া তাই কিতা রক্ষা নামাজটা পড়ি রক্ষা। সব হল 2 রাত নামাজ পড়িছেন কোনটা? মসজিদে আকসার দিকে ফিরিয়া। আরো 2 রাত নামাজ পড়িছেন কানা কাবার দিকে ফিরিয়া। যে সময় সাহাবায়ে কেরাম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইতা, সঙ্গে ছিল সাহাবায়ে কেরাম তো মুক্তাদি। তারা এই সময় মুখ কুমাদি ফিরাইলা আসলো মসজিদে আকসার দিকে ফিরাইলা আসলো না। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ তাইনর চেহারা মোবারক দেখলে দি ফিরাইছো কানা কাবার দিকে মদিনা দেখলে হইল আল্লাহর গো। এই সময় সাহাবায়ে কেরাম হলো মুখ আসলো উত্তর মুখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক আসলো দক্ষিণ মুখা। এই সময় সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে সঙ্গে সঙ্গে আবাদি ফিরিয়ে লইছে। নামাজের ভিতরে না বাড়ে তোরা মাত বুঝছেন না আপনারা?
এই সময় নামাজের ভিতরে আসা আনি না বারে আসলা? ভিতরে আসলা, নামাজ নষ্ট হয়েছে নি? না, আল্লাহ চান আমার হরিব যে অনুসরণ করবো ওই এ লইয়া তাহলে আমার গুলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ যদি করতে চায় তাহলে আপনি কিটা হওয়া লাগবো? পুরাপুরি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমল করা লাগবো। লাগবে নি? না না। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দান থেকে মদিনা দিকে অগ্রসর হইছেন। কতখান জায়গায় ঘুরে ফরমেন, ও আলী আমার বেজুত করে তুমি এই জায়গার মধ্যে বসো, আর তোমার রথের মাঝে মাথা মরে করে কি আমি সামান্য সময় আমরে লাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রথের মাঝে মাথা মোবারক রেখে আরাম করছেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নম্বর টাইম আরাম করে লইছেন। হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি আজকে আসরের নামাজটা কিন্তু কাজা হয়ে যায়। হযরত আলী সুবহান নামাজের দিকে চান, আর আবার আমার নবীর চেহারার দিকে চান, কিভাবে আমি নবীর সালাইয়া নামাজ পড়তাম। হযরত আলী কোন সমাধান হয় না, নয়ন জল সারিয়া কন্দন করছেন। আর হযরত আলী নয়ন জল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক মাঝে গ্যাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সরে হয়ে যায়। ঘুম থেকে সজাগ হয়েছেন, ওরা দেখেন হযরত আলী কান্দিতে। হযরত আলী রে জিজ্ঞাসা আল্লাহ, ও আলী তুমি কান্দো কিতা লাগিয়া? ইয়া রাসূলুল্লাহ আমি আসর নামাজ কাজা হইয়া জারগে যাও গতিকে কান্দিয়া। আল্লাহ নবী ফরমান, হে আলী তুমি আসর নামাজ পড়তে চাও? হযরত আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ এখন তো হারাম সময় গেছে, সূর্য লাল হয়ে পড়ি যায়, এই সময় তো নামাজ পড়লে হইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মওলা দরবার মাঝে নিবেদন করেন, রব্বুল আলামিন হায় আল্লাহ তোমার আলী তোমার আর তোমার হাবিবের খিদমতের মাঝে লাগিয়া আসর নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ তোমার আলী আসর নামাজ পড়ছেন না, যার গতিকে খান্দিতে আর আল্লাহ আলী আসর নামাজ পড়তা আসর সময় জানো সূর্য আসর জায়গা মাঝে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ ফরমায়েন, ও জিবরাইল আমার হাবিবরে গিয়া কো তাই শাহাদত আঙ্গুল দিয়া ইশারা দিতা সূর্য এই জায়গা মাঝে যাইব গিয়া হোক সুবহানাল্লাহ। যখন আমার বুজুর্গণ আমার উদ্দেশ্য হইল নবীজির অনুসরণ করবা, আর অন্য খাস করে আমার সেক্রেটারি হিসাবে দাওয়াত দেবার কারণে তো আবা আমার লাগে আপনারা দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া হবো। আমার মাথার মাঝে ভাষা মাঝে কোনো কষ্ট হয়ে তখন আল্লাহকে